শ্রী শ্রী ঠাকুরকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনাকে সকলেই তো প্রণাম করে, কিন্তু আপনি আবার রিপ্লাই হিসাবে আপনিও কিন্তু প্রণামের হাত তুলে কিন্তু তাদেরকে আপনার প্রণাম জানান। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করাতে ঠাকুর বলেছিলেন যে আমি তোদের ভেতরে একজন থাকে, তাকে প্রণাম। শ্রী শ্রী ঠাকুর উপচন্দ্র তার মানুষের প্রতি এই অপরিসীম ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, তা সত্যি আমাদের কাছে খুব দুর্লভ বিষয়। তার কাছে যত হেরে যাওয়া মানুষই আসুক না কেন, ভাঙাচোরা মানুষই আসুক না কেন, জীবনের সব দিক দিয়ে পিছিয়ে গেছে এমন মানুষ যারা আছে, সবাই তার কাছে এসে অপরন্ত ভালোবাসা পেয়েছে। তার কাছে ভালোবাসা পায়নি এ কথা কেউ কোনোদিন বলতে পারে। তিনি যেমন তখন ভালোবেসেছিলেন, তিনি এখনো আমাদেরকে একইভাবে ভালোবাসেন। ঠাকুরটা বাড়ি আছি, তিনি তোমার ঘরেই আছেন, একাল সেকাল সব কালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঠেলে। তিনি তোমায় ধরেই আছেন, তার দয়ার বাতাস সবসময় বইছে, তুমি পায়টা তুলে দাও, এই তার বাতাস সবসময় বইছে। শ্রী শ্রী ঠাকুর বারবার বলতেন যে পুরুষোত্তম হযরত মুহাম্মদ তিনি বলেছেন যে মানুষের প্রকৃতিকে কখনো বদলানো যায় না, আনচেঞ্জ। তিনি বলছেন একটা পাহাড় অনেক দূর সরে গেছে, তুমি বিশ্বাস করতে পারো। একটা ছুঁচের ছিদ্র দিয়ে একটা কূপ করে গেছে, এটাও বিশ্বাস করলেও করতে পারো। কিন্তু একটা মানুষের প্রকৃতির পরিবর্তন হয়েছে, এটা কখনই বিশ্বাস করা যায়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদের সর্বহারা মানুষের জন্য এসেছেন, তিনি পতিত পাবন। তিনি কিন্তু সেই নবীর কথাকে নস্যাৎ করে দিচ্ছেন না, কিন্তু তিনি বলছেন নবীজি ঠিকই করেছেন, কিন্তু আমার মনে হয় সারা ওই ফুটো কলসিতে জল ঢালতে ঢালতে শ্যাওলাপুরে যদি একবার ফুটোটা বন্ধ হয়ে যায়, আমি সারা সেই আশাতেই থাকি। শ্রী শ্রী ঠাকুর আমাদের মতো ফাটা কলসি যাবে, ফুটো কলসি তো আমাদের কাম ক্রোধ মদ লোভ মোহ আশ্চর্য সব নিয়ে সংসারী মানুষ আমরা, এমন তর মানুষের জন্যই তার আবির্ভাব, তার আগমন। তাই তিনি আশায় থাকেন। আমরা যেখানে সব নেগেটিভ হয়ে গেছে, ঠাকুর কিন্তু পজিটিভ। আমি কয়েকটি ঘটনার মাধ্যমে তার দিব্য জীবন, দিব্য মানে যা দীপ্তিতে ভরপুর, তার আলোকময় জীবন, তার জ্যোতির্ময় জীবন, তার আলো যেন প্রত্যেকের মধ্যে প্রত্যেকের কাছে পৌঁছে যায়, এটাই তার দিব্য জীবন। শ্রী শ্রী ঠাকুরের কাছে একটি মা এসেছেন, তিনি বলছেন যে আমার মেয়ে প্রতিদিন খুব দেরি করে ঘুম থেকে ওঠে। আজকে সৌরভের জন্মদিন তো, তাই এরকম সন্তান আরো ঘরে ঘরে পৃথিবীর বুকে আসুক, আমরা সবাই কামনা। এবং কেমন করে সুসন্তান পৃথিবীতে আসবে আলোচনা করবেন পণ্ডিত মানুষ শ্রদ্ধা লক্ষণকান্ত শ্রী মহোদয়, তিনি ব্যাখ্যা করেন। আমি কয়েকটা ঘটনা বলে আমার আলোচনাকে নিয়ে যাব। তা মাটি শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করছেন যে আমার মেয়ে প্রত্যেক দিন ঘুম থেকে খুব দেরি করে ওঠে। শ্রী শ্রী ঠাকুর তা তুই কি করেছিস? না, আমি বলেছি, অনেকবার বলেছি, তাতেও পরিবর্তন হয় নাই, তাই আপনার কাছে এসেছি, আপনি একটা ব্যবস্থা করে দেন। শ্রী শ্রী ঠাকুর তিনি সেই মেয়েটিকে ডাকলেন, তাকে বলছে যে মা, তোর মা বলছে তুই নাকি খুব দেরি করে ঘুম থেকে উঠিস। আমি কি করি জানিস? সূর্যি বাবা তোকে প্রতিদিন উঠতে দেখে, তোর কি একদিন ইচ্ছা হয় না যে সূর্যি বাবাকে আমি উঠতে দেখি? ছোট্ট একটা কথা, এটা মানুষকে পরিবর্তন করা, ভালোবাসা,
প্রীতিপূর্ণ ভালোবাসা, সুহাগপূর্ণ ভালোবাসা, আদর ভালোবাসা, এটার বড় অভাব। ঠাকুরের কথার মধ্যে একটা মমতা বোধ ছিল। এই মমতা বোধের মাধ্যমে মেয়েটি খুশি হলেন, উৎফুল্ল হলেন। পরের দিন থেকে সূর্যি বাবা ওঠার অনেক আগেই ঘুম থেকে উঠে তারপরে নিষ্ঠার উপর নিবেদন করে সে পড়াশোনায় বসে যায়। পরবর্তীকালে মেয়েটি খুব শিক্ষিত হয়ে ওঠে, ঠাকুরের কর্মীও হয়ে ওঠে। ঠিক এইভাবে ঠাকুর মানুষকে ট্রান্সফর্ম করে দিচ্ছেন। আমরা যারা ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছি, আমরা তাকে সবাই ট্রান্সফর্ম করবার জন্যই এসেছি, পরিবর্তন হওয়ার জন্যই কিন্তু আমরা এসেছি। সে ঠাকুরের কাছে একটি ছেলে হাও হাও করে কাঁদতে কাঁদতে ঠাকুরের কাছে এসেছে। ঠাকুর জিজ্ঞাসা করছে, তুই কাঁদছিস কেন? সে ঠাকুরকে বাচ্চা ছেলেটি নিবেদন করছেন যে, ঠাকুর, আমার মা আমাকে বলেছে আমার মাথায় নাকি গোবর পোড়া আছে। সবাই বলে সৎসঙ্গে কেন আসতে হয়? সে ঠাকুর বলছেন, এই সৎসঙ্গ হলো একটা ওপেন ইউনিভার্সিটি, এখান থেকে সব শেখা যায়। আমাকে মাঝে মাঝে আমার পরিবার বলে, এই আমার অত্যন্ত স্নেহের, আমার পুত্র সম, ওর এই প্রতাপপুর সৎসঙ্গ ইউটিউবের মাধ্যমে এই সকল আলোচনাগুলো ও ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়ায়, মানুষ দেখে। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পরে, দাদা আপনাকে দেখতে পাই না, ইউটিউবে আপনাকে দেখতে, ওই আলোচনাগুলো ছেড়ে দেয়। তো তা আমাদের একটা আলোচনা ও ছেড়েছে, বোধহয় সম্ভবত দেড় পরিবারে একটা সৎসঙ্গ হয়েছিল, তো ওই আলোচনাটা প্রায় 1,87,000 মানুষ দেখেছে। আমি মনে মনে ভাবছি, শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন যে শ্রদ্ধ প্রণম্য ব্যক্তিত্ব দেবী প্রসাদ মুখোপাধ্যায়, তিনি শ্রী শ্রী ঠাকুরের কিছু অঙ্গভঙ্গি, কেমন করে তিনি কাব্য নিচ্ছেন, কেমন করে তিনি বসে আছেন, কেমন করে তিনি শুনছেন, কেমন করে তিনি কথা বলছেন, টাটা নগরে গিয়ে ওই একটু অঙ্গভঙ্গি করে দেখিয়েছেন। তাতে 3 বস্তা দক্ষিণা, মানে 3 বস্তা টাকার দক্ষিণা পেয়েছে। শ্রী ঠাকুরকে যখন 3 বস্তা টাকা নিবেদন করছেন, যে এগুলো তো আমার নয়, আপনার তো অঙ্গভঙ্গি করে দেখিয়েছে, তাতে 3 বস্তা। শ্রী ঠাকুর শুনে কাকুকে নয়টা সরিয়ে দিয়ে আস্তে আস্তে বলছেন, দেবী আমার অঙ্গভঙ্গি করে দেখিয়েছে, তাতেই 3 বস্তা, তাহলে আমার মতো বলে তাহলে কত টাকা পাই বলত? শ্রী ঠাকুর, তাই আমার আলোচনায় এতগুলো মানুষ দেখেছে, আমার চোখে জল এসে গেল। আমার কথাগুলো যদি একটু ঠাকুরের কথাগুলো মানুষ যদি একটু শুনে চলে, তাহলে সংসার জীবন, তার ব্যক্তি জীবন, তার সমাজ জীবন, তার রাষ্ট্রিক জীবন একটা দেব সমাজে পরিণত হয়ে যেতে পারে। তাহলে আরো সময় মানুষ দেব সমাজে পরিণত হয়ে যেতে পারে। তিনি আমাদের দেবতা করতে এসেছে, দেবগণ চরিত্র তৈরি করতে এসেছে। তা যখন ছেলেটি ঠাকুরকে বলছেন যে, ঠাকুর আমার মা বলেছে আমার মাথায় দেখি গোবর পোড়া আছে। শ্রী ঠাকুর, মাথায় কালো কি গোবর থাকে রে? তো তা তোর মা কথা পড়া যাবে তোকে না? আমি অঙ্কে শুনতে পেয়েছি, অঙ্কে শুনতে পেয়েছি, তাই মা বলেছে তোর মাথায় কিছুই গান আছে গোবর পোড়া। শ্রী ঠাকুর বলছেন, আচ্ছা শোনো, ওই শূন্যের আগে যদি 1 পয়সা কি হয় রে? এটা এখন 10 হয়। আচ্ছা 10-এর পর যদি একটা শূন্য পয়সা কি হয় রে? এখন 100 হয়। তাহলে আমি চাই আগামী পরীক্ষায় 100 পেয়ে অঙ্কে দেখে নিতে পারি, তবে আমি খুশি হব। ঘটনাটা দেই ঘরে শ্রী ঠাকুর এই ঘটনাটি যখন ঘটে যায়, পরবর্তীকালে শোনা যায় ওই ছেলেটি আবার তার মা বলেছিল মাথায় গোবর পোড়া, অঙ্কে MSc করেছিল, আবার PhD করেছিল, একটা স্কুলের হেডমাস্টার হয়েছে। আরে দেখুন, একটা মানুষকে ঠাকুর মানে পরিবর্তন করিয়ে দিলেন। তাই ঠাকুর বলছেন কালী ষষ্ঠী মাকে, জন্ম দিয়েছ তুমি, মা হয়েছ তুমি, সারা ছেলেকে কেমন করে মানুষ করতে হয় সারা তুমি জানো। সুরেশ যখন খুব খারাপ ব্যবহার করছে মায়ের সাথে, ঠাকুর পরিবর্তন করে দিচ্ছে, কিন্তু কালী ষষ্ঠী মা পাচ্ছে না। তাই হাল ছেড়ে দিয়ে দেখবেন তখনকার দিনে অনেকেই তারপর আপনার আশ্রমে রেখে দিয়ে গেলাম, আপনি দেখুন। তারপর এই তপবন বিদ্যালয়ের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে গুলি লাগাই কেটে দিতেন। তারা আইসান এখন তুলে সমাজের মুখে ঘুরে বেড়াতো, তাদের পাড়ার লোক মতো কি ছিল আর কি হলো। এই হলো দিব্য জীবন। তার দীপ্তিময়তায় ভরপুর হয়ে যেত। তার চাহনি, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার ব্যবহার, তার মুখবৃষ্টি একটা মানুষের অন্তর নিগ্রাণ, অন্তর জগতে সারা জাগিয়ে দিত।
মানুষ পরিবর্তন হয়ে যেত তার ছোঁয়ায়। শ্রী ঠাকুরের কাছে ওই ছেলেটির পরিবর্তন হয়ে গেল এবং সে বড় হয়ে গেল। শ্রী ঠাকুরের একটি পরিবার, তাদের মা বাবা ওই ঠাকুর বাড়িতে যখনই যায়, এখনো তাই, যারা দেওঘরে যান, যারা গীতা আশ্রমে যারা যান, তারা ওই ঠাকুরের জন্য কিছু নিয়ে যান, তাকে নিবেদন করতে হয়। ঠাকুর বাড়িতে কিছু গেলে কিছু নিয়ে যেতে হয়, ঠাকুরের বলা আছে। তাই তার মা বাবা তাদের ওই চাষবাসের কিছু জিনিস ঠাকুরের কাছে নিয়ে গেছে, তাদের বাচ্চা ছেলে হাত ধরে তাদের সঙ্গে গেছে। আর তারা দেখছে, ওই বাচ্চা ছেলেটা দেখছে যে মা বাবা ঠাকুরকে অনেক কিছু দিচ্ছে, আমার তো কিছু দেওয়া হলো না, মা বাবা তো ঠাকুরকে নিবেদন করবে, আমার তো কিছু দেওয়া হলো না। তখন ওই ছোট্ট ছেলেটি তার বাবার কাছে বলি, বাবাকে 1 টাকা দিবে পারো? তখন তিনি 1 টাকা দেবে ঘরে। বলে কি করবি? দাও না তো। বলে 1 টাকা নিয়ে সেই এখনো আছে মনবন্দি ধামের সামনে একটা মুদিখানার দোকান ছিল, তাই মুদিখানার দোকান থেকে 1 টাকা দিয়ে একটা যে লজেন্স কিনেছে, দোকানদারকে বলেছে যে এই লজেন্স গুলো ঠাকুরকে দেবো। ও যখন ঠাকুরকে দেবো বলেছে, সুন্দর করে ছোঁয়া করে বেশ সুন্দর করে কুচিয়ে কাছে দিয়েছে। ওর একে ঠেলে ওকে ঠেলে, বাচ্চা ছেলে তো যাবে না, একে ঠেলে ওকে ঠেলে, আর ঠাকুরের সামনে গিয়ে হাজির, ঠাকুরের হাতে গিয়ে লজেন্স। কে যাবে না লজেন্সের নিয়ে এসছি, আপনি খান। আমার মা দিল, বাবা দিল, আমার তো কিছু দেওয়া হয়নি। তখন ঠাকুর ওই লজেন্সের প্যাকেট বার করে একটা লজেন্স তুলে দিয়ে বলছি, এই লজেন্সটা তোর বাবাকে গিয়ে দিয়ে আয়। ট্রেনে সঙ্গে সঙ্গে ছেলেটি ছুড়লো আর তার বাবাকে একটা লজেন্স দিয়ে এলো। তারপরে আবার এলো, এবার বলছে আমি আমাকে বোধহয় একটু দেবে, একটা খাবো। তারপরে একটা হাতে দিয়ে বলছে এটা তোর মাকে গিয়ে দিয়ে আয়, মাকে দিয়ে এলো। তারপর নিজে একটা ছাড়ালো, এবার আমি একটা খাই। ঠাকুর খেলে তারপরে সব দিন ওকে দিয়ে দিল, আর বললো প্রতিদিন মাকে তুই এমন করে কিছু দেবার চেষ্টা, বাবাকে তুই এমন করে কিছু দেবার চেষ্টা। পরবর্তীকালে ওই ছেলেটি ঠাকুরের খুব প্রচারক হয়ে উঠেছিল এবং ঠাকুরের কথা, তার যে মাতৃভক্তি, তার যে পিতৃভক্তি, তার যে পরাকাষ্ঠা, সে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। ঠিক এমন করে তিনি ট্রান্সফরমেশন করতে এসেছেন, একটা মানুষের তিনি পরিবর্তন চাইছেন। বিশ্বকর্তা আমরা নাম শুনেছেন, ঠাকুরের চুলদারি কেটে দিত দেওঘর আশ্রমে। তাই বিশ্বকর্তা তার স্ত্রী ঝগড়া দেখেনি এমন কোন রোগ, স্বামী স্ত্রী ঝগড়া দেখেনি দেওঘরের এমন কোন রোগ নেই। যেমন আমরা নাম শুনেছেন পঞ্চমেন দা, এই পঞ্চমেন সরকারটা এবং তার স্ত্রী ভবতারিণী দেব ঝগড়া দেখেনি, কেউ দেখে। ভালো সেই মানুষগুলো এই যে বলছিল না, তোমার রঙই আমার হৃদয় রাধা, গানটা একটা কিন্তু প্রথম লাইনটা ছিল তোমার বিদায় দেব কেমন করে, তা কিন্তু নয়। আমার গীতার সময় যারা প্রণম্য ব্যক্তিত্বতা, তারা বলেছিলেন এই গানটার প্রথম লাইন বিদায় হতে পারে না, তাকে যদি বিদায় দিই তাহলে আমরা দেব করে, তাই তার বিদায় হয় না। সূর্য যখন পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে তার অস্ত চলে যায়, উনি সত্যম কখনো বিগত হন না। তিনি যেমন ছিলেন তেমন থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি চির জাগ্রত থাকেন, তার বিদায় হয় না। এই গানটা দেখবেন বিদায় বলে আসে, তোমার বিদায় যেমন কেন কেমন করে, তার বিদায় হয় না। তিনি চির জাগ্রত, তিনি ছিলেন, তিনি থাকবেন, তিনি তো আসবেন, তিনি পূজিত হবেন, তিনি চিরকাল চির জাগ্রত থাকবেন। তাই বিশ্বকর্তা আর তার স্ত্রীর ঝগড়া দেখেনি, শরীরে এমন কোন রোগ নেই। শ্রী ঠাকুরের কাছে বহু নালিশ আছে, তো তাদের দুজনকে একটু ঠিক করতে পারে। আমাদের ঘরে যেমন হয়, আমরা যাবো কেন, তাই আমরা সবাই তার কাছে এসে হাজির, তার রঙে হৃদয়কে রাঙিয়ে নিয়ে তার মতন হয়ে চলা। প্যাশন, পারভেটিং, অ্যাটাচমেন্ট, বৃত্তিভেদী তার অসীম যখন সসীম হয়ে সীমাতা পায় স্থান, বৃত্তিভেদী তার এনে দেখুন ভগবান, এই বৃত্তিভেদী তার প্যাশনেট নয়, প্যাশন কম্প্রোমাইজিং নয়, প্যাশন পারভেটিং অ্যাটাচমেন্ট, মানে বৃত্তিভেদী তার প্রতি প্রয়োজন ঝোঁক নয়, বৃত্তিভেদী রঙিন নয়। অনেক সময় তার রঙে রঙিন হয়ে যায়, বৃত্তিতে কাবু হয়ে যায়। কেমন হয়ে যায়? ঠাকুর ওই মেয়েটাকে আমি ভালোবাসি, তুমি একটা বিয়ের ব্যবস্থা করে দাও, তারপরে তোমাকে আমি এই তো। কি হলো এটা? প্যাশনে, বৃত্তিমুখী, অবৃত্তিমুখী ভালোবাসা, তা কিন্তু নয়। তার প্রতি বৃত্তিভেদী তার, এই তার প্রতি ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা। তাই বিশ্বম্বর নাপিত শ্রী ঠাকুরে তার এই ঝগড়া কেউ ঠিক করতে পারছে না।
দেখুন ভগবানের কি তো বিশ্বম্বর ঠাকুরের কাছে এসে হাজির। ঠাকুর বলছে, এই বিশ্বম্বর দেখো আকাশের অবস্থা কেমন, বৃষ্টি হবে কিনা দেখো। বিশ্বম্বর একটু বাইরের দিকে গেলে, গিয়ে দেখলে যে বৃষ্টি হলে হতে পারে। দেখুন এখানে নাপিত চুল দাঁড়িয়ে থাকে ঠাকুরের, ঠাকুর তার চেঞ্জ করছেন তার পরিবারে, শান্তি টুক ঢোকাচ্ছেন বাড়িতে। তখন বলছে আকাশ দেখে কি মনে হলো, ঠাকুর বিকালের দিকে বৃষ্টি হলেও হতে পারে। শ্রী ঠাকুর কখনো নিজের কথা বলতেন না, বলতে পরম পিতা তোর মঙ্গল করো। যীশু খ্রিস্ট তাই বলতেন, ফাদার তোমার মঙ্গল করো। ওরা কখনই বলে না আমি অবতার, ওরা কিন্তু সবসময় বলে পরম পিতা তোমার মঙ্গল করুক, জেসাস তোমার মঙ্গল করো। ঠাকুর বলতেন, হে পরম পিতা, বিশ্বম্বর হলো বিকালে নাকি বৃষ্টি হবে, তুমি একটু করে দেখাও। তাই আর বিকালের দিকে বৃষ্টি মতে হরণ করে দেওয়ারে বৃষ্টি। তারপরে বিশ্বম্বর ঠাকুরের কাছে এসে হাজির। বিশ্বম্বরকে দেখেই ঠাকুর বলছে, কি রে তুই যে বললি বিকালে বৃষ্টি হবে, বৃষ্টি তো বেশ হলো, তুই সারা বিজ্ঞানী হয়ে গেছিস। কি বলেন, তুই সারা বিজ্ঞানী হয়ে গেছিস, তুই যা করেছিস তাই হয়েছে। বিশ্বের তত্ত্ব একদম বুক চওড়া। ভগবান বলেছে যাকে কোটি কোটি মানুষ দেবতা করে মানে, সে বলে রাখে আমি বিজ্ঞানী, ব্যাস তাকে আর রোখেছে। এইবার তার সেলুনে, বনভূমি ধামের সামনে তার সেলুন, সেই সেলুনে তিনি ওই দাড়ি কাটার কাজে ব্যস্ত। তার স্ত্রী দোকানে এসে একবারে ঝগড়াঝাটি আবার শুরু করে দিয়েছে। আর যারা ওই সেলুনে দাড়ি কাটতে এসছে, চুল কাটতে এসছে, তারা বলছে দাদা আমরা বৈজয়, আপনার বউ আমরা কি এত কথা বলছে, এত খারাপ কথা বলছে, তার সত্ত্বেও আপনি ভূক্ষেপ করছেন না। বিশ্বম্বর কি বলছেন, বলছে সারা ওর কথায় কান দিয়ে আমার লাভ কি, সারা ভগবান বলেছে বিজ্ঞানী, তারা মিছের কথায় খাবে না, তারা মূর্খ। আর ভগবান বলেছে আমি বিজ্ঞানী, আর মিছের কথায় কাটলে লাভ কি আমার। বিশ্বম্বর নাপিত এবং তার স্ত্রীর সংসারের পরিবর্তন হয়ে গেল। ঠাকুর যাকে বিজ্ঞানী বলেছে, আরে মূর্খের সঙ্গে ঝগড়া করে আর কি বেকার ঝগড়া করা। ঠাকুর তো বিজ্ঞানী বলেছে, আমার বিজ্ঞানী মূর্খের সঙ্গে ঝগড়া করে, তার সংসারের পরিবর্তন হয়ে গেল। ঠিক এইভাবে শ্রী ঠাকুর ওই আমাদের ভাঙাচোরা সংসারগুলোকে, ভাঙাচোরা ঘরগুলোকে, আমাদের ঘরের ছেলেপুলেগুলোকে তিনি দেবময় চরিত্রের অধিকারী করতে এসেছেন, এমন করে পরিবর্তন। ননিমার কথা, এই ননিমা শ্রী ঠাকুর যত গুরুত্বপূর্ণ আলোচনা করতে, ননিমা ঠাকুরের কাছে সে ফোড়ন খেতে, রান্নায় ফোড়ন দেয় না, ফোড়ন রাখতে। ঠাকুর আলোচনা করছেন তৎকালীন বিজ্ঞানী পণ্ডিত মানুষ ডক্টর বৈদ্যনাথ শীলের সাথে। আমার বাবারা তার সাথে কাজ করেছে। এই ডক্টর বৈদ্যনাথ শীল মহোদয় ঠাকুরের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। এই যে তার ব্যালেন্স, তার সামনেও আমরা কিন্তু পারি না। আমরা দেখবেন ডাঙ্গের কথা বলি, কিন্তু বাস্তবে অনেক কথা করতে পারে। ঠাকুরের একজন ছিলেন ওই শ্রী ঠাকুর, তাকে জিজ্ঞাসা করছে, এই তোকে যা বলেছি তোর সব মনে আছে? তোকে সব মাথায় আছে, তোকে যা বললাম সব মাথায় আছে। তারপরে ঠাকুর হেসে ফেলেছে, বলছে সারা বেশিক্ষণ মাথায় রেখো না, ওকে হাতে পায়ে একটু নামায় নিয়ে আস। বলি না সব মাথায় আছে, ঠাকুর বলছে বেশিক্ষণ মাথায় রেখো না, ওকে একটু হাতে পায়ে নামায়। একজন ছিল নির্মল বোস, ও নিজেকে খুব বড় ঋত্বিক, খুব বড় ঋত্বিক, আমার মতো ঋত্বিক দুনিয়ার মুখে কেউ নাই। নির্মল বোস তিনি শ্রী ঠাকুর তাকে অনেকবার ধরে ডাকছেন, একবার দুবার তিনবার চারবার ধরে ডাকছেন। তা নির্মল বোস তিনি কি করেছেন, ওই দুপুরে আনন্দবাজার খেলাধুলি করে কোনো রকম একটু ভালো প্রসাদ প্রসাদ খেয়েছে। খেয়ে দিয়ে দুপুরে কি হয়, একটু যদি কোনো জায়গা একটু পাওয়া যায় একটু করা, নির্মল বোস তিনি দুপুরে আনন্দবাজার করে একটু ঘুমাচ্ছেন। আর ঠাকুরের ডাকছে সে সময়। ওই রবিবার বলেছিল, তুমি ডাক দিয়েছো কোন সকালে, কখন ডাকবে তুমি যাও। তার ডাকাতে বলছিল আমি কোথায় যাবো, তার আদরে আনন্দ, তার অনাদরে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার কুকুর পেলে আনন্দ, তার নামে হৃদয় যখন উঠলে উঠবে তখন তোমার উন্নয়নের জন্য ভাব। কিন্তু আমরা অনেক বিচার করি, তাই তো অনেক বাহানা আমাদের মধ্যে। তখন ওই বলছিলাম নির্মল বোস তিনি ওই দুপুরে খাওয়া দাওয়া করে তিনি ঘুমোচ্ছেন। শ্রী ঠাকুর তাকে ডেকেছেন একবার দুবার তিনবার চারবার। একদিন ডাকতে গেছেন, ঠাকুর আমরা একটা ডাকছি। তিনি বললেন কেন, জিজ্ঞাসা করে এসো। ভগবান ডাকছে, ওরা আনন্দবাজারে খেয়েছে দিয়েছে,
ওর কথা বলে বেড়ায়, ওর কথাতে তৃপ্তি কি পায়, সব পায়, ওকেই জিজ্ঞাসা করছে, গিয়ে জিজ্ঞাসা আমাকে কেন রাখছে। গুরু ভাইরা চলে এসছে, ঠাকুর ওই নির্বাণদা জানতে চাইলো কেন আমি ওনাকে ডেকেছে। তখন বলছেন ঠাকুর আমি ডাকছি তুই যে আমার ডেকে নিয়ে আসতে, চলে আসতে। আবার গিয়ে বলি ঠাকুর আপনাকে যেতে বললো, আপনি চলুন, গিয়ে জিজ্ঞাসা করো সস্তৈনী ব্রত নিয়েছি, ওনারই কথায় আছে শিবিকের মন্দির ভাবে যত্ন করি শরীরটাকে, এতগুলো আমি খেলেছি, একটু হাতাম টাতাম দিয়ে ঘুমিয়ে টুমিয়ে গিয়ে 2 ঘন্টা না ঘুমলে খাওয়াটা আমার হজম হবে না, আমার অম্বল হয়ে যাবে, এই 2 ঘন্টা ঘুমবো, তারপর ঠাকুরের সাথে দেখা। এরকম লোক আছে কি? ঠাকুরের কাছে আবার বললেন, নির্বাণদা বললেন 2 ঘন্টা ঘুমিয়ে তারপর আমার সাথে দেখা। তারপর ঠাকুর বললো ওকে চান খোলা করে তুলে নিয়ে আয়, বলে 4 জন গুরু ভাই গিয়ে চান খোলা করে তুলে নিয়ে আসছে। কেমন হয়, একটু ঘুমোচ্ছিল, দুপুরে খাওয়ার পর ঠাকুর তুলে আনতে বলেছে, না হয়তো ঠিক তাই। সে ঠাকুরের কাছে বেশ রেগে তেগে গিয়ে আমি ওকে ডাকছিলেন, আমি ওকে ডাকছিলেন, সে ঠাকুর বলেন তোকে আমার জোর দিয়ে, তোকে এতক্ষণ ধরে ডাকছিলি আসিস তাই কা, জোর দিয়ে। সঙ্গে সঙ্গে সে ঠাকুরের বাড়ি এসেছি, ঠাকুর কি চামড় মারছে, বলছে চাউনি তোমার বৃষ্টি করো কথা, তাই তো, চাউনি তোমার বৃষ্টি করো কথা, চলন তোমার বৃষ্টি করে বুঝাও সবার ব্যথা। ঠাকুরকে বলছেন, ঠাকুরের বাণী ঠাকুরকে দিচ্ছেন, চাউনি তোমার বৃষ্টি করে ঠাকুরকে ধরতে বলছে না। একবার ঠাকুর বলছে আঁকা পাকা তো কষ্টা, তারপর আবার বলছে কি বলছে, অনাপরিবী গুড়ের মতো নেপটে ভাবে গায়ে স্পষ্ট পাতা উল্টো করে আচ্ছা ঠাকুরের বাড়ি, ঠাকুরকে দিয়ে চাপড় দিচ্ছে। সে ঠাকুর বলছে সারা আমার বাণী আমাকে কি বলছে, সারা কেমন মুখস্থ করেছে দেখ আমার বাণীগুলো, সারা কলিতার মধ্যে ফুটিয়ে তুলতে পারে। ঠাকুরের বাণী সে মুখস্থ করেছে কিন্তু চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে পারে। তাই আমরা অনেক কিছু দেখবে ঠাকুরের বলি শুনি, কিন্তু আমরা সময় করার ভেতরে ফুটিয়ে তুলতে পারি না। তাই আমাদের প্রান্তি থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। তাই করাই পাওয়ার সব সময় তার জন্যে তাকে ভালোবেসে তিনি যা বলে দিয়েছে তাই করতে হবে। সেটা যদি মেনে চলতে পারি তাহলে দেখবেন আমাদের সংসার, আমাদের জীবন সুখে হবে, শান্তিতে থাকবো আমরা। ভালো থাকবেন। আবার যখন ঠাকুরের কথা বলার সময় হবে নিশ্চয়ই তার কথা বলবো। জয় গুরু, বন্দে গুরু সবাই।